আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হচ্ছে শাক দিয়ে সবজি খিচুড়ি সাথে ঝাল ঝাল বাদাম ভর্তা। আর এই সব রেসিপির জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিব শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন। এগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নিব। তো দেখেন আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচগুলোকে তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো দিয়ে আবারও আমি সুন্দর করে এগুলোকে একটু ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে আবারও আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নিব, যাতে ধনিয়া পাতাতে কোনো পানি না থেকে যায়। একদম ভাজা করে আমি ভেজে নেব। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, লাল সবুজ সাথে বাদামি কালার, একদম অস্থির একটা কালার হয়েছে। তো দেখেন আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পাটায় নামিয়ে নিচ্ছি। দেখেন পাটার উপরে বাদামগুলোর কালার কি অস্থির লাগছে, যে অপূর্ব একটা কালার দেখা যাচ্ছে, বলার মতো না। তো দেখেন আমি সুন্দর করে এগুলোকে বেটে নিব এখন। তারপরে আমি কড়াইতে আবার দিয়েছি তেলে। এবার আমি দিয়ে দিব রসুন দিয়ে আমি রসুনটাকে সুন্দর করে ফুরানি ভেজে নেব। দেখেন আমার কিন্তু ফুরানিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিব অল্প পরিমাণে রাঁধুনি দিয়ে আমি ফুরানিটাকে খিচুড়ির ভিতরে ঢেলে দিলাম। এখন খিচুড়িটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো দেখেন আমার খিচুড়ির কালারটা মাশাআল্লাহ একদম সবুজ দেখা যাচ্ছে, আর কত সুন্দর একটা কালার এসেছে। তো আমার কিন্তু খিচুড়িটা সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। তো আমি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম ভর্তার কাছে। তো ভর্তার উপর আমি কিছুটা লবণ ছিটিয়ে দিলাম। এবার আমি ভর্তাটাকে সুন্দর করে বেড়ে নেব। খিচুড়িতে রাঁধুনি দিলে খিচুড়িতে সুন্দর একটি ঘ্রাণ আসে, আর খিচুড়ির স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো আমি এই রান্নাটা কিন্তু আমার নানির কাছ থেকে শিখেছি। আমার নানির রান্না কি এভাবে রান্না করে। এই খিচুড়ি রান্না করাটা কিন্তু অনেক সহজ। চাল ডাল ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চাল ডালটা যখন একটু ফুটে এসেছে, তার ভিতরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর শাকগুলো দিয়ে দিয়েছি। শাকটা যখন সিদ্ধ হয়ে গেছে, তখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি শাকগুলোকে ঘুটে দিয়েছি। তারপরে এই তো রসুন দিয়ে আমি আর রাঁধুনি দিয়ে খিচুড়িটাকে বাগার দিয়ে নিয়েছি। আমি কিন্তু এর ভিতরে কোনো হলুদ দিইনি। শাকটা যাতে সবুজ থাকে সেজন্য আমি কোনো হলুদ ব্যবহার করিনি। তো দেখেন আমি কথায় কিন্তু ভর্তাটাকে সুন্দর করে বেটে নিচ্ছি। আমি চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারে বাটতে পারতাম, কিন্তু আমি ব্লেন্ডারে বাটিনি, কারণ পাটায় বাটার মশলার তুলনায় হয় না। পাটায় বাটায় মশলার স্বাদই অন্যরকম। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইরকম আরও সব মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। দেখেন আমার বাদাম ভর্তার কালারটা মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। এই তোমার তৈরি হয়ে গেছে গরম সবজি খিচুড়ি সাথে ঝাল বাদাম ভর্তা। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।